চারিদিকে শুধু মেঘ আর মেঘ। এই যে মসজিদ আমাদের উপরে, এই যে এগুলো রিসোর্ট। অ্যাকচুয়ালি আমার এই সুইমিং পুলটা দেখার খুব ইচ্ছে ছিল আজান দিয়ে। সো আজকে আমাদের লাস্ট ডে এখানে। পাহাড়ি আনারস, এত রস আর এত মিষ্টি। কোথায় বাবা দিবে ছেলেকে দোল, নইলে ছেলে দিচ্ছে বাবাকে দোল। দেখো দেখো মেঘের রাজ্যে আমরা। এই যে দেখো চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমরা দুপুরে খাবার দাবার শেষ করলাম, এখন শুধু ঘুরবো আর ঘুরবো। এই জায়গাটা এত সুন্দর। কিসে এগুলো মেঘ, এগুলো কিছুই না, আকাশ না বাতাস না কিছুই না, এগুলো মেঘ। ওপরে একটা পাহাড় আর এগুলো মেঘ। এই যে বাড়িঘর, কিন্তু এগুলো ছোট ছোট সাদা সাদা দিয়ে দেখতে পাচ্ছ, এগুলো বাড়িঘর। চিন্তা করো পাহাড়ের মধ্যে। আল্লাহ, অমায়িক দৃশ্য, অমায়িক দৃশ্য। কালকের ওয়েদারের চেয়ে আজকের ওয়েদারটা কিন্তু বেস্ট। আল্লাহ দয়া করেছে যে আমরা যেহেতু চলেই যাব। এই যে মসজিদ আমাদের উপরে, জোস একটা ভিউ। Who are you? Mahindra. Who are you? সব সময় গাড়ি নিয়ে রিসার্চ। Mercedes. Okay. এটা Mercedes. Range Rover, কি সব সময়। Range Rover আমাদের ল্যাম্বরগিনি কই? এই যে আমাদের ল্যাম্বরগিনি। আই ল্যাম্বরগিনি। পড়ে যাবে মা। I Mercedes Benz and BMW. তুমি BMW, ওকে। এই যে BMW দেখো তো, BMW রাস্তার পাশে এইভাবে বসে থাকা। Audi, Toyota. আমরা যাচ্ছি এখন মেঘপল্লীতে, মেঘপল্লী রিসোর্টটা দেখবো। মেঘ পণ্ডিত না পল্লী। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, কি যে গভীর। আমি কিভাবে বোঝাই তোমাদের, কি যে গভীর। মানে মেঘ, হ্যাঁ। আর মেঘপল্লী যাওয়ার পথে আমরা মেঘপল্লী যাচ্ছি, তো মাঝখানে এখানে মনে করো এই যে দেখো মেঘ, দেখছো এই কিনারে মেঘ উড়ে যাচ্ছে, দেখছো। আর এটা হচ্ছে কি গভীর, কি পরিমাণে গভীর। সো বিউটিফুল রে দনে আব্বু। আর শুধু মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, একদম মেঘ রাজ্যে। ওয়াও, সুবহানাল্লাহ। চলো যাও যাও না, ছোট ছোট রিসোর্ট। মানে পাহাড়ের দুই পাশে না সৌন্দর্যের কোনো অভাব নাই। এই যে এগুলো রিসোর্ট, এগুলো একদম রোডের সাথে। সো আমরা চলে আসছি মেঘপল্লী রিসোর্টের কাছে। ওকে, একটু থামি। আসলে এখানে আমরা আসছিলাম আজকে রুম নিব দিকে, ওদের বাবা আসছিল। এটা হচ্ছে মেঘপল্লী রিসোর্টস। ওয়াও, এটা অনেক নিচে। এই যে মেঘপল্লী আর মেঘ হচ্ছে যে মেঘপুঞ্জি একজনেরই। আর এটা এই যে এরকম। ওয়াও,
এই যে এখানে সুইমিং পুল আছে, মাত্র একটা হচ্ছে যে রিসোর্ট যেখানে সুইমিং পুল আছে। আর এই যে গাছটার সৌন্দর্য, এই গাছটা না অনেকখানি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। একটু নিচে যেয়ে দেখি। আমাদের ইচ্ছে ছিল মানে আমরা আজকে যে দিনটা ছিলাম এখানে মেঘপল্লী রিসোর্টে থাকার, বাট হয়ে ওঠে নাই দেখে মেঘপুঞ্জিতে যে রুমটা আমরা পেয়েছি ওখানে ছিলাম। নেক্সট টাইম জীবনে কখন আসলে দেন যাব। এটা বিশাল বড় পাহাড় একদম নিচে। হ্যাঁ, মেঘপুঞ্জি যেমন এই যে এরকম উপরে, আর মেঘপল্লী একদমই নিচে মাটির সাথে মেশানো। আর এখানে গ্রামের মতো। এই যে দেখো, আমি আসলে আর নামতে চাচ্ছি না, কারণ নামলে তো আবার উঠতে হবে। নামতে মজা লাগে, বাট উঠতে কিন্তু অনেক কষ্ট। অ্যাকচুয়ালি আমার এই সুইমিং পুলটা দেখার খুব ইচ্ছে ছিল। আর এই গাছটা আমি অনেক ইউটিউবে দেখেছি, এই গাছের ভিউটা মানে গাছের সঙ্গে যে ফ্রেম করা অনেক সুন্দর। সো আর না যাই, আর একটু যাই। আজকের ওয়েদারটা বেস্ট কালকের চেয়ে। আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। মেঘপল্লীর চেয়ে মেঘপুঞ্জি রিসোর্ট বেস্ট বেস্ট বেস্ট। এটা একদম জাস্ট গ্রামের মতো, দেখো মনে হচ্ছে। হ্যাঁ বলো। এটা আসলে তালা মারা থাকে, কাউকে ঢুকতে দেয় না। যাই। সো বিউটিফুল, অনেক সুন্দর। মাটির বাড়ি একটা ফিল দিবে মেঘপল্লী। সো আমাদের মেঘপল্লী দেখা কমপ্লিট। এখন আমরা অন্য জায়গায় যাব, চলো যাই। আমাদের এক্সপিরিয়েন্সে বলি, মেঘপল্লীর চেয়ে আমরা কোথায় আছি? আমরা কোন রিসোর্টে জানি আছি? মেঘপুঞ্জি। মেঘপুঞ্জি বেস্ট 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 মেঘপল্লীর চেয়ে। মেঘপল্লী না একদম নির্জন আছে না, যে তুমি একটু ভয় ভয় আছে। হ্যাঁ, আবার দেখতে ওই রকম না, বাট মেঘপুঞ্জি বেস্ট 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 রিসোর্ট। সাজেক বেস্ট রিসোর্ট। সো আমরা তো সাজেস্ট করব যে মেঘপুঞ্জিতে আসতে, নট মেঘপল্লী। মেঘপল্লীও ভালো আছে, যার যেটা পছন্দ আসলে। সো আরও কোথায় যাই দেখতে থাকো। হ্যাঁ, যত দেখবা তত আসলে খিদা মিটবে না, মানে এতটাই সৌন্দর্য। সো আমরা এবার এখানে নামবো। এই জায়গাটা কালকে রাতে দেখেছিলাম, দিনে দেখেছিলাম না, এর জন্য এখানে আসবো। আজান দিয়েছে, দৌড়। ইয়েস বেবি। এখানে রাতে কালকে খেয়েছিলাম বাঁশের চা। ওঠো ওঠো, সাবধানে সাবধানে সাবধানে। এই বেবি বেবি সাবধান, পিচ্ছিল তো এগুলো, আস্তে আস্তে। আর দৌড়া বেবি, আর দৌড়াবে না। দেখো জাস্ট এটার ভিউটা দেখো। এটা এমন একটা স্পেস যে তুমি চারি সাইডে দেখতে পারো। মেঘপল্লী আরো ওইদিকে অনেক দূর। দুই পাশে দুইজন হাঁটতেছে, তুমি বসে আছো কেন? এই যে মসজিদটা, যেদিকে তাকাবা শুধু মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইভেন তোমার আছে না যে এখানে মানুষ এত বসবাস করে, এত উঁচু পাহাড়ে, এত মনোরম পরিবেশে। আজকে মানুষজন কম, সন্ধ্যাবেলা আসলে বেশি হয়।
দুই ভাই খুব খেলছে। সন্ধ্যাবেলা অনেক মানুষ হয়, মানে এটা মধ্যমণি বলা চলে। এখানে উঠে সব কিছুই দেখা যায়, এত বাতাস। সো আজকে আমাদের লাস্ট ডে এখানে। জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা, তবে বেস্ট ট্যুর ছিল এটা আমাদের। খুব ভালো লেগেছে, যেটাই ছিল আলহামদুলিল্লাহ। যদিও জার্নিটা আমার জন্য অনেক কষ্টের ছিল। ইভেন রেদওয়ান আজান যেহেতু একটু অসুস্থ, বিশেষ করে আমাদের আজান, তার জন্য একটু ডিফিকাল্ট হয়েছে। বাট ওভারঅল এখানে আসতে পারলে অনেক সুন্দর। যারা জার্নি করতে পারো আমি বলবো বাংলাদেশের মধ্যে বেস্ট প্লেস এটা। আসলে আমি তো সব জায়গায় যাই নাই, ওই যে পড়ে গিয়েছে। বাট আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। অনেক সুন্দর জায়গা, এখানে আসলে মন ভালো হয়ে যাবে। মানে পয়সা উসুল যেটাকে বলে জানি সেটা। তবে রিসোর্টের বিষয়ে আমরা যেহেতু মেঘপুঞ্জিতে উঠেছি, মেঘপুঞ্জি দেখলাম, বাইরের ওয়েদার বলো, ভিতরে আছি 2 দিন ধরে 2টা রুমে, নিউটাতেও প্লাস তোমার ওল্ডটাতেও, আগের এগুলোতেও এখন আছি, আর নিউটাতে তোমার কালকে ছিলাম। আর মেঘপল্লিটা দেখে আসলাম। মেঘপল্লিটা একটু রিক্স, মানে একদম, আবার আশেপাশে খাবারও কোনো রেস্টুরেন্ট নেই মেঘপল্লিতে। বাট মেঘপুঞ্জির পাশে রেস্টুরেন্টের কোনো অভাব নেই, মানে ওইটাই মেন স্পট। আর মেঘপল্লি একটু ভিতরে, ওখান থেকে আবার তোমার খেতে আসাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, একটু প্রবলেম। সো ওভারঅল এটাই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। সো রাতে বা এরপরে কী করে দেখার জন্য সাথেই থাকো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চকলেট খাবো। চকলেট রুমেও যেই ফিল, এখানেও সেই ফিল না গো, সব জায়গায় একই বিষয়। তারপর একটু বাইরে, আমার ব্যাগে কি আছে? ডলার আছে। সাদা এগুলো সবই তো মেঘ। আর তাছাড়া দেখো সকালে যে গরম ছিল, আর এখন শীত। আবহাওয়া কখন যে ওর মতো চলতেছে আল্লাহ, প্রচন্ড রকম বাতাস এখানে। রাসেল ভাইপার, সাজেক ভ্যালিতে রাসেল ভাইপারের এন্ট্রি। এই সেই রাসেল ভাইপার যার নিঃশ্বাসে শুধু বিষ আর বিষ। রাসেল ভাইপারের বাবা, রাসেল ভাইপারের ভাই। সো এখন কিছু খাবো, তারপরে রুমে যাব। এই দোকানগুলো শুধু বিকেলেই বসে, সকালে থাকে না এরা। কালকে ওনার কাছে চা খেয়েছি। কালকে আপুর কাছে চা খেয়েছিলাম, আজকেও খাচ্ছি, কারণ আজকে আসলে অন্য জায়গায় রিস্ক নিতে চাচ্ছি না। কালকে চাটা ভালো ছিল, এই জন্য আপুটার কাছেই খাবো। কি খাবে খাও? দুধ দিয়ে, চিনি দিয়ে, লিগার দিয়ে, ঘুটুনি। চায়ের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয়। চা খাবে আজান? রেদওয়ান খাবে? আরে তো নব্বু খাও 1 কাপ চা। ঘুরে আসলাম। এই যে বাচ্চারা দোলনা খেলছে। তুমি আমাকে দোল দিবা? সত্যি পারবা? শিওর? ঠিক আছে, থ্যাংক ইউ বেবি, ইউ আর মাই লাভ। দিচ্ছ বেবি? সাবধানে দিও। ও বেবি, বেবি এর চেয়ে বেশি জোরে দিলে আমার মাথা ঘুরবে তো। তুমি এবার ওঠো, দেখো আমি তোমাকে কত জোরে দোল দেই। না ওঠো 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 তুমি, আমি দেখো আমি পারি। রেডি? ধরো, 1 2।
পাশে কি দোল দিয়ে যাওয়া যায়? হ্যাঁ ভিডিও হচ্ছে। হ্যাঁ আসান বেবি আমার ভিডিও করছে না আসান? হ্যাঁ বলো কেমন লাগছে বলো। ভালো। সুন্দর দেখাচ্ছে? হ্যাঁ। কোথায় বাবা দিবে ছেলেকে দোল, নইলে ছেলে দিচ্ছে বাবাকে দোল। বাবা রে, কত বছর পরে দোল খাচ্ছ বলো? কখনো দোল খাইছো? কল্পনা করছিলা ছেলে তোমাকে দুলাবে? বাবার সাথে বসো। সাবধানে, আর হাতে আমি কি ধাক্কা দিব? বাবা বাবা বাহ, আজকে আমাদের ঘরে আরো ফ্যামিলি আসছে। এটা আমাদের ঘর, রেজিস্ট্রি করা ঘর। কি চা অর্ডার করছো? আমরা আসিতেছে, আমরা চা খেয়ে আসলাম। আবার এখানে মানে এত সুন্দর ওয়েদারে না, লাস্ট চাটা আমরা এনজয় করতে চাচ্ছি। এগুলো আগুন না, এগুলো মেঘ, সাদা যেগুলো দেখছো সব মেঘ, সব মেঘ। ট্রেটা দিলে কি সমস্যা? না এই যে ট্রেতে রাখে রেখে, আচ্ছা থাক না থাক। এই যে আনারস আনা হয়েছিল, কোক আছে, আনারস, তারপরে মোমো মোমো মোমো। আজকের সন্ধ্যাটা আমরা এনজয় করে নিই, তাই না? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে মোমো আর চা, ফিল নাও, উড়াল দাও আর খাও। বৃষ্টি হয়েছে তো ভিজে গিয়েছে। থ্যাংক ইউ মহামান্য। এখানে একটা ঘর বানাবো। থ্যাংক ইউ। চিয়ার্স চিয়ার্স। যত স্মৃতি নিয়ে যাব ততই কম, কি বলো? আবার আল্লাহ যদি কখনো নেয় বা না নেয়, আসবে আবার। ওরে বাবা রে, সাহস কি! বাট এই রিসোর্ট ছাড়া থাকবা না, তাই তো? সাবধানে, এটাই বেস্ট। মোমো খাবে? তুমি একটা মোমো নাও, কতগুলা? আমরা যদিও বিকেলে ঘুরলাম, অনেক আনন্দ করলাম, তো ভেবেছিলাম যে বাইরে না থেকে রুমে থাকাটা অনেক ভালো। আর এইরকম পাহাড়ি এলাকায় আমরা কেন বারবার বলছি মেঘপুঞ্জি রিসোর্টটা বেস্ট। আসলে দেখো, এরকম পাহাড়ি এলাকায় নির্জনভাবে থাকার চেয়ে তোমার একটু যেখানে মানুষ থাকে, যেখানে কোলাহল বেশি, সেখানেই থাকা ভালো। আর আমরা যে মেঘপুঞ্জি রিসোর্টে উঠেছি এটা একদম মেন পয়েন্ট। আর মেঘপল্লীটা অনেক দূর, যে তার উপরে আবার তোমার পাহাড়ের অনেক নিচে, মানে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক রিস্ক। একবার উঠলে আর মনে করো নামতে মন চাবে না, নামলে আর উঠতে মন চাবে না, এইরকম মানে বিপদ আপদ কখন কিভাবে আসে, তখন কিন্তু অনেক রিস্ক। তবে ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি বাচ্চা বা ফ্যামিলি মেম্বার কেউ যদি এরকম না থাকে যে ভয় পায়, তাহলে মেঘপল্লীও বেস্ট। আর মেঘপল্লীর যে রিসোর্টটা বা মেঘপুঞ্জি রিসোর্ট, সেম তোমার হচ্ছে যে প্রাইস 5,500 করে। আর যেটাতে মেঘপল্লীতে সুইমিং পুল ছিল ওইটাতে তোমার 6,000। আর যদি তুমি এক্সট্রা বেড নিতে চাও সেখানে আবার 500 টাকা অ্যাড করতে হবে। আর মেঘপুঞ্জি রিসোর্টেও সেম
তোমার হচ্ছে যে 5,500 করে, আর যদি এক্সট্রা বেড নিতে চাও তাহলে তোমাকে এক্সট্রা 500 টাকা দিতে হবে। আর আমরা তো এক্সট্রা বেড নিতেই হয়েছে, কেননা আমরা 4 জন মানুষ, একটা বেডে শোয়া আসলে ইম্পসিবল। তো আমরা লাস্ট সময়টুকু এত সুন্দর করে কাটাচ্ছিলাম। জানি না আমাদের ব্লগটা কেমন লাগলো, তবে এটা আমাদের লাইফ টাইম স্মৃতি হিসেবে থেকে যাবে। তবে আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। অবশ্যই তোমাদের ভালো মতামতটা বা খারাপ মতামতটা দুইটাই জানিও। তবে আমি বলবো যে সময় পেলে পরিবারকে নিয়ে অবশ্যই সাজেক ঘুরে আসো। আবার আসিব ফিরে সাজেক বাবু, আই মিস ইউ। আমি এখন থেকে মিস করা শুরু করছি সাজেককে, বুঝছো? আমরা যে চলে যাবো কালকে, তোমাদের কোনো ফিল নাই? এদের কোনো ফিল নাই, আমাদের অনেক ফিল আছে হাজবেন্ড ওয়াইফের। একদম। আজকের সন্ধ্যার আমাদের লাস্ট ভিউ। এই যে আমাদের 2 বান্দর শুধু মোবাইল দেখে, আর এই হচ্ছে মহারানী ভিক্টোরিয়া, যে ভিউ দেখে শুধু। এই তোমাদের ফোন ছাড়া আর কিছু নাই? কালকেই চলে যাব কিন্তু আমরা। কেন আবার? আর তোমরা শুধু ফোনই দেখছো। আর এই মহারাজা কি করছে? হ্যাঁ, আমি ওয়াশরুমে গিয়েছিলাম, আর আমাদের রাজা দেখো বিছানা ফেলে কেমন করে ফিল নিচ্ছে, তাই না? এই যে রাতের সাজেকের কোনো সৌন্দর্য নেই, আছে একটা ঝিঝি পোকা, ব্যাম্বু বিরিয়ানি, ব্যাম্বু চিকেন, খাও দাও, আর এরকম ভাবে ফিল নাও। মিষ্টি পাহাড়ি আনারস, এত রস আর এত মিষ্টি, চিনি ফেল। এটা বিকেলে ঘুরতে যেয়ে নিয়ে আসছিলাম। অনেক মজা, কথা বলতে পারতেছি না, রসে মুখ ভরে যাচ্ছে, অনেক মজা। আজকে কেমন শীত পড়ে গিয়েছে দেখছো? সকালে একটু গরম ছিল, বাট এখন কি শীত। ফ্যানই বন্ধ, ফ্যানের উপর প্যান শুকাতে দিয়েছি, রেদনের প্যান। না সত্যি এত শীত লাগতেছে আজকে, কিন্তু কম্বল গায়ে দিতে হবে রেদন আব্বু, এসি ফেল, বুঝছো? ওটা দিও না, আমার শীত করতেছে রেদন আব্বু, আমি দিতে যেও দিলাম না, ফ্যান ছাইড়ো না। সো লাস্টের দিন কিন্তু আমরা শীতের অনুভূতিও নিয়ে যাচ্ছি। হাতে পেতে হবে, সাবধান সাবধান। বাবা আজকে কি শীত না গরম বলো তো? সুন্দর শীত, হ্যাঁ। আজকে আর ফ্যান লাগতেছে না ওদের। এখন যাচ্ছি ডিনার করতে, বাট বৃষ্টি হচ্ছে। সো আজকে রাতে দেখা যাক কি খাওয়া যাক। 9:30 বাজে। জায়গাটা কালকে খুব মিস করবো। যার দায়িত্বে তার রুম। আজান ওইদিকে যেও না, গাড়ির চাবি নিছো? সাবধানে দৌড়ায় না, পড়ে যাবে। বাবা বৃষ্টি হচ্ছে, পিচ্ছিল হয়ে আছে। আরে দন তুমি দৌড়াইও না। মাত্র 2 দিন ছিলাম সাজেক, কিন্তু এত মায়া লাগছে, মনে হচ্ছে যে এই জায়গাটা থেকে কালকেই চলে যাব। তো ভাবলাম যে সাজেকের কিছু স্মৃতি নেওয়া যাক, বা এখানে কি পাওয়া যায় একটু কেনাকাটা করা যাক। এই জন্য ডিনারের একটু আগে আমরা বের হয়ে পড়েছি। আর দেখছিলাম সম্পূর্ণ তোমার হচ্ছে যে কাঠের অনেক শোপিস বলো, এটা সেটা, বা কক্সবাজারে যেগুলো পাওয়া যায় না তোমার হচ্ছে যে ব্যাগ, বা হচ্ছে যে শামুক পুতির, এগুলোই জাস্ট, আর কিছুই না। তবে এখানে একটু বেশি কাঠের জিনিসপত্র। তো পছন্দ মোতাবেক কিছু কিনতেছি আর দেখতেছি। আর তাছাড়া সবগুলো তোমার পাহাড়ি ড্রেস, এগুলো যেগুলো আমাদের কখনোই প্রয়োজনে লাগবে না। আমরা 3-4টা দোকান ঘুরে দেখছিলাম।
খাগড়াছড়ি যে হোটেলটাতে ছিলাম তো সেইখানের একটা কাঠের ঘরটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে আমি খুব আশাবাদী ছিলাম যে সাজেকে এসে সেটা হয়তো বা পাবো বা তার সিমিলার কিছু পেলেও আমি ওটা নিয়ে ফেলতাম, বাট সেটা খুঁজছিলাম যদিও পেলাম না। পরে দেখছিলাম যে অন্যরকম তোমার আছে না যে ল্যাম্প লাইটের মতো অনেক কাঠের জিনিস। আবার আজকে আমরা ডিনার করব মারুয়াটি রেস্টুরেন্টে, কারণ এটার মতো খাবার আর কোথাও পাই নাই। লাইভ মিউজিক চলছে। এই যে বাবা আসো, অবকাশ ইকো রিসোর্টে যাই আবার। ইমাইনুয়েল ওই যে ওই দোকানে যাচ্ছি আমরা। আর অবকাশ রিসোর্টে যারা আসবা তার নিচেই হচ্ছে যে একটা দোকান, আর এইখানে যে বললাম না কক্সবাজারের মতো বেতের তোমার কিছু ব্যাগ আছে, বিছানার চাদর আছে, তারপর শাল আছে, তারপরে সুতার কাজ করা ব্যাগ আছে, যেগুলো আমার অলরেডি কিছু না কিছু তোমার অনেক জায়গার আছে, যেহেতু ওর বাবা অনেক সময় অনেক জায়গায় যায়। আর তাছাড়া আমি যখন কক্সবাজার গিয়েছিলাম এই ব্যাগগুলো অনেকগুলো এনেছিলাম। আমাদের ব্যাম্বো বিরিয়ানি আসতে সময় লাগছে, তো আজান আজকে কি বারবিকিউ পরোটা খাচ্ছে। তুমি তো বললে বিরিয়ানি খাবে না, পরোটা খাবে। আজকে সেম রেস্টুরেন্টে আসছি, কারণ এখানকার খাবার কোয়ালিটি অনেক ভালো ছিল। শেষ রাতের খাবারটা এখান থেকে খেয়ে যেতে চাই। ইয়েস, ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি। গত রাতে আমরা খেয়েছিলাম ব্যাম্বো বিরিয়ানি, তবে আজকে ভেবেছি যে সাজেক থেকে চলে যাব আর ব্যাম্বো চিকেন খাবো না, তা কিন্তু হয় না। সাজেকের মূল খাবারের আকর্ষণই হচ্ছে যে তোমার ব্যাম্বো বিরিয়ানি আর ব্যাম্বো চিকেন। তবে ব্যাম্বো চিকেনটা কালকে খেয়েছিলাম না, যে না একটাই আগে খাই, আর তাছাড়া বাইরে কালকে অনেক খাবার দাবার খেয়েছিলাম, আর আজকেও ফুল পেট ভরা, তারপরেও ভাবলাম যে চলে যাব খেয়ে যাব না, তা আর হয় না। তবে আমি খুব খুশি যে আমি ব্যাম্বো চাও খেয়েছি, ব্যাম্বো চিকেন বিরিয়ানি, ব্যাম্বো চিকেন সবই খেলাম, আলহামদুলিল্লাহ সবই কিন্তু অনেক টেস্ট ছিল। আর ব্যাম্বো যে মানে বাসে যেই চাটা খাওয়া, এইটা একটা ইউনিক, আমার তো খুবই ভালো লেগেছিল। আর তাছাড়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে আমি ওখান থেকে তোমার চা খাওয়ার জন্য 2টা বাসও কেনা হয়েছে। আর এই তো চলে এসেছে আমাদের ব্যাম্বো চিকেন বিরিয়ানি। আর এখানে কিন্তু চিকেন বিরিয়ানি তোমার 2টা পাবা, একটা হচ্ছে দেশি মুরগি দিয়ে আর একটা হচ্ছে যে ব্রয়লার মুরগি দিয়ে। এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, তোমার গরুর মাংস খুবই কম, আর তাছাড়া তোমার দুপুরের যে খাবারটা সেটা হচ্ছে যে তুমি প্যাকেজে পাবে, মানে তোমাকে প্যাকেজ সেট করে দিবে, যে কোনো একটা প্যাকেজ নিতে হবে, তার বাইরে তুমি কোনো খাবার কোনো রেস্টুরেন্টে অর্ডার করতে পারবা না। পারবা যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি এক্সট্রা আরও চিকেন চাচ্ছি। সাজেকে আসার আগে অনেক শুনেছিলাম যে না এখানে অনেক পানির সংকট বা হচ্ছে যে কারেন্টের খুব প্রবলেম বা মোবাইল নেটওয়ার্কের প্রবলেম, তো সব মিলিয়ে দেখলাম যে এখানে পানির আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম ছিল না, আর কারেন্টের প্রবলেম ছিল বাট জেনারেটর ছিল। আর অন্য রিসোর্টের কী অবস্থা তা জানি না, তবে মেঘপুঞ্জি রিসোর্টের বেস্ট, আমরা এমনি এমনি বলতেছি না, আসলে পয়সা উসুল যেটা সেটা একদম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর নেটওয়ার্ক হচ্ছে যে এয়ারটেল সিমে তোমরা নেটওয়ার্ক পাবা, কখনো গ্রামীণে পাবা না, যদিও আমরা এটা আসলে অনেক দেরিতে জেনেছিলাম। তো আমাদের খাবার রেডি, আমরা জানি না যে আজকেরটা কেমন হবে, অবশ্যই তোমাদেরকে রিভিউ দিব। অবশ্যই আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আমাদের শেষ রাতটা আমরা কিভাবে এনজয় করলাম, আরও কী করি, অবশ্যই আমাদের সাথেই থাকো। আর ভালো লাগলে আমার ফ্যামিলির সাথেই থেকে একটা সাবস্ক্রাইব তো করেই দিও। আজকেরটা হচ্ছে কালকেরটা বেশি মজা ছিল। দেখি একটা ব্যাম্বো চিকেন খায়।
সালাডটা দিও কি বাসের মধ্যে ব্যাম্বো চিকেন মজা আছে, এমনি নর্মালি আমরা দুপুরে খেলাম না, তার চেয়ে মজা আছে। শেষবার, আসো আসো, শেষ রাত, ওয়েলকাম টু মেঘপুঞ্জি। আজকে শেষ রাত, আমাদের ডিনার কমপ্লিট, তবে কালকে খাবারটা বেশি বেটার ছিল। আর আজকে দুপুরের খাবার যে মন টানাতে গেছিলাম, মানে খাবারের বদনাম করতে নেই, বাট কোয়ালিটি জঘন্য, ভালো ছিল না। ওকে বেবি, চলো আস্তে আস্তে যাও বেবি, ওকে। সো আজকেও সাজে একদম, মেঘপুঞ্জি কখনোই ফাঁকা থাকে না অ্যাকচুয়ালি, এটা এতটাই ফেমাস। সো এখন আমরা একটু বাইরে সময় কাটাবো। ওকে, তোমরা কালকে দোলনায় খেলেছো, আজকে আর খেলার দরকার নাই। ওকে, পড়ে যাবে। আস্তে, ইস, দেখছো হাতে ব্যথা পাইছো, অনেক জোরে ব্যথা পাইছো। এরকম হয়েছে কেন? এটা কাটা পড়ছে। এই যে দেখো, রাত 12টা বাজে, 12:15 না 12টা, কারেন্ট নেই, জেনারেটর চলছে। আর এই যে দেখো, লাস্ট দিনে কত কিছু যে দেখালো আল্লাহ। আজকে চাঁদ মামা উঠেছে, সুবহানাল্লাহ। আজান রেদওয়ান ঘুমিয়েছে, বৃষ্টি কিন্তু, হ্যাঁ বৃষ্টি হয়েছে, দেখো এই যে চাঁদ মামা। আর এইগুলো বিশ্বাস করো, মানে দিনের বেলা যত হচ্ছে যে মানে আছে না যে উঁচু পাহাড়ের নিচে, এগুলো সম্পূর্ণ তোমার হোয়াইট কালার, বোঝা যাচ্ছে না মনে হয়, সম্পূর্ণটা মানে এরকম শেপ, হ্যাঁ উঁচু এরকম শেপ, মানে এগুলো না সম্পূর্ণটা জাস্ট হোয়াইট কালার মেঘে ঢেকে গিয়েছে, এত সুন্দর দেখাচ্ছে। আর চাঁদ মামা আসার জন্য আরো সৌন্দর্য বেড়ে গিয়েছে। আমি কালকেই বলছিলাম যে তারা আছে, চাঁদ নাই, তো আজকে আবার দুই একটা তারা আছে, আর চাঁদ তো চলে এসেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। কারেন্ট আছে বাট ফ্যানের কোনো প্রয়োজন নেই, কেননা আজকে সাজেকে শুধু শীত আর শীত। আমরা তো তোমার কাঁথা কম্বল সব খুঁজতেছিলাম, আর বাইরে কিন্তু প্রচণ্ড রকম জোরে বৃষ্টি হচ্ছে, আর সবাই ঘুমিয়ে গেছে। আমার ঘুম আসতেছিল না, ভাবছিলাম কি করব না, আমার কেন জানি সাজেকে এসে ঘুমটা হারিয়ে গিয়েছে। আর এত জার্নি করতে করতে আমার অবস্থা কাহিল, একদম চোখের নিচে কালি পড়ে গিয়েছে। তো যাই হোক, আমাদের আজকে শেষ রাতটা ছিল সাজেকে। আমাদের এই ব্লগের পরে নেক্সট ব্লগটা আসবে, অবশ্যই অনেক ভালোবাসা দিও। আর আমাদের এই জার্নি পথের যতগুলো ব্লগ আছে অবশ্যই তোমরা দেখে নিও, অবশ্যই প্রত্যেকটা ব্লগ তোমাদের ভালো লাগবে, চিটাগাং বলো, খাগড়াছড়ি বলো বা সাজেক বলো। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।